আমার বাড়ি লেগে ইয়া জায়গা ওরা দেখো আমার বাপেও দুর্নীতির কাজ করিয়া খায়, আমিও গরিব মানুষ। আমি জেসিবি চালাই, তোমার এখন মেঘর দিন কাজ টাজ নাই দেখিয়া আমি তোমার বাড়ি বইয়া রয়েছি। ছোট গাড়ি চালাই মাঝে মাঝে। তে পরশু দিন রাত্রে সুদাইয়ে বন দিছে, দিয়া উঠিয়া কইছে একটা টিপ মারবি। আমি উঠিয়া কইছি টিপ মারতাম বেটে উঠিয়া কইছে মারত দিদি তে গাড়ি লইয়া। তে আমি তোমার ফজলিলের এইখানে তোমার রুহুল আলী একজন আছেন, কান্টে পৌঁছিয়া কইছি টিপ একটা আছে মারবাই নি। কয় 2 লাখ বাড়ি যদি টিপ পাওতে মারো অসুবিধা না, টাকা বেশি নি। কইছি টাকা মিলবো তোমার 3-4 হাজার টাকা। তে আমারও কইছিল তোমার সুদাই কইছিল সিগারেটের টিপ হওয়ার পরে আমি তোমার তারে কইছি 2 লাখ বাড়ি টিপ আছে দিবাই নি। কইছে উঠিয়া দিব। তারপর রুফিলে গাড়ি দিছে আমারে, দেওয়ার পর উঠিয়া কইছে যা টিপ পাইবাই 2 লাখ বাড়ি মারো অসুবিধা নাই, টাকার দরকার আমার গাড়ির স্টিলম্যান। খোয়ার পর আমি তোমার গেছি সুদাই এখানে গাড়ি লইয়া গিয়া পাইছি। তারা 3 জন উসন সুদাই আরে একজন আসন। তারপর এই তারার সুদাই লইয়া একটা খালা গাড়ি আছিল তোমার সুদাই গাড়ি, এইটা লইয়া যাচ্ছি বরকলার এখানে রাত্রে 12:30টার সময় তোমার লইয়াও বাদ। তো আমি যাওয়ার বাদে এইখান থেকে তারা গরু 3টা বাকরছন। বাকরার পর আমি উঠিয়া বলছি গরু তো আমি মারতাম না এই গাড়ি দিয়ে, গরু মারতাম এই ভাই 2টা টাকা বেশি ভাই ভাই, এটা কেউ দেখতো না। কিন্তু আমি জানি না এটা তারা কোন খান থেকে আনছন। আর আমার জীবনে আইসন চুরির বদনাম নাই, আমি কাজ করিয়া খাই, এই বদনাম কোনো সময় নাই। আমি সিগারেটের টিপ নিয়ে গেছি আমি। তারপর কইছেন কিচ্ছু হইতো না, গাড়ির তুল কইয়া সুদাইও কইছে কোনো রিক্স নাই, তুই গাড়ির তুল কইয়া দাড়ি বুড়ি মারছে আমার, আমি গাড়ির তুলছি ডরাইয়া। তারপর সুদাইয়ে গাড়ি চালাইছে, কই আমি চালাই, তুই যদি ডরাস তে গাড়ি আমি চালাই। তে আমি কইছি উঠিয়ার বা আমি তাই যেতাম না, কই চালা আইতাম হইবা। আমি কই আমার দাড়ি বুড়ি মারছে, তো আমি তারে গাড়ি দিলাইছি, আমি না বাধ্য হইয়া গাড়ি দেওয়া লাগছে। তারপর লাটুরার এইদিকে গাড়ি লিয়া গেছে। লাটুরারে না একজন মানুষ আছে, তার নামটা আমি চিনি না সঠিক, এ কথা কইছে ফোনেও কথা কোয়ার পর মানে নামটা আমি জানি না সঠিক। লাটুরার পথে ঢুকছে, ঢুকার পর তোমার পিছন দিকে পুলিশ গাড়ি আইছে। আবার বাদে তোমার এখানে গাড়ি ঘুরাইতে লাগছে, গাড়ি পাল্টি খাওয়াইছে। খাওয়ানির পর আমি ডরাইয়া পাল্টি যেমনি খাইছে আমিও বাগছি, তারা বাগছন। তে সুদাইয়ে উছনে আরেকজন আসলা, তাইনে উঠিয়া কইছন তোর উপরে সব রিক্স, তুই গাড়ি আনছ, তুই তোর উপরে রিক্স পড়ছে, এখন তুই বাঘ, তুই না বাগলে মরি যাইবে কইয়া আমারে ডরডা খাইয়া তারা আমারে দেশ থেকে ওরাইছন কৈলাসর তুই বহুত দূরে পাঠাই দিছন তারা। কিন্তু তারা এখন ফুর্তি করতে আমার উপরে কেস পড়ছে। আমি গরিব মানুষ, আমার না আছে গোর এখান সেবে। এখন গাড়ির মালিককে কি কয় মাকুমদার টিপ গইয়া আমারে গাড়ি দিছে, কিন্তু কে মাকুমদার টিপ গইয়া দিছে না। একে যদি আমি মিছা কথা কইয়া তাকিতে আমার ফাঁসি হয়ে যাও, সত্যি কথা কইয়া মরমু আমি, সত্যি জায়গা নগান করাম। এ জানে তার গাড়িতে 2 নাম্বারে টিপ, এ নিজে দিছে ঠেকার লিপসায়, আর আমি ড্রাইভার ইয়া গেছি। কিন্তু আমার ইচ্ছে হয়েছে না এই গরু তুলতাম আমি, কিন্তু এ তুলানি লাইছে সুদাইয়ে উছনে আর একজন লোক আছে, তারা তুলানি লাইছে, গাড়ি পাল্টি খাইছে বাগছি। তারপর সুদাইয়ে উছনে আর এই উঠিয়া আর একজন তারা লগে আছিল, এরা উঠিয়া কইছেন উঠিয়া তোমার তুই দান বাঁচাইতে বাঘ কইয়া তো আমারে বাগাইছন। আর তারা ফুর্তি করতে এখন আঠরা গুড়ারা, আর আমার উপরে বিপদ আইছে। আমি গরিব মানুষ, আমি এইটাই প্রশাসনের কাছে কইতে চাই, আমি যদি ভুল কইয়া থাকি তা আমার যে লোক কোনো অসুবিধা নাই, কিন্তু আমি একলা মরতাম না, যারা যারা আমার লগে আসলা তারাও মরবা। আর যারার কাছে মাল দিতে আছিল তারারও আমি একজনের মুখ চিনিয়া রাখছি। আমার যদি ধরো তে সুদাই উচন আর একজন আসন তান্ডেও ধরো, ধরার পর আমি ধরা দিমু। আর রুহুল আলীও এইটাও কইতাম চারাম যে রুহুল আলী তুমি যে উঠিয়া কইছ যে গাড়ি মাকুমদার টিপ কইয়া দিছ, মিছা কথা কইয়া লাভ নাই, তুমি দিছ গাড়ি, তুমি যদি আমার সাহস দিতা না 2 নাম্বারে টিপ যদি আমি কোয়ার বাদে তুমি দিছ কইছো উঠিয়া যা রুজু করার করো, আমার গাড়ির স্টিলম্যান মারতাম 2 নাম্বারই ভাইবা চাপে মারবা, এইটা তুমি কইছ। কোয়ার বাদে এখন মাকুমদা কইয়া আমি যে আমার বাড়ির যে আমার ভাই আইন মা বাপ দেশান্তরী, আর আমি এক তোমার তানোর কথা সুদার কথা তোমরার কথা যে এই বিপদে পড়ছি, এটা এখন তোমার প্রশাসন দেখিয়া দোক। আমি জেল কাটতে বাধ্য আছি, কিন্তু আমি একলা কাটতাম না, যারা যারা আমার সঙ্গী আছেন তারা কাটতে হইবা, এইটাই আমি চাই।